আসসালামু আলাইকুম। হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি পরিসংখ্যান বিষয়ে অর্থাৎ তথ্য উপাত্ত বিষয়ে একটি অঙ্কের সমাধান করব। আজকের অঙ্কে বলছে যে মধ্যক নির্ণয় করো, কিন্তু আমাদের অঙ্কটি কি বলছে দেখেন। বলছে নবম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী একটি ছক দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এইখানে দেওয়া আছে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা, মানে গণসংখ্যা বলতে আমাদের শিক্ষার্থীর যে সংখ্যা সেই সংখ্যা দেওয়া আছে, আর প্রাপ্ত নম্বর প্রত্যেক বিষয়ে মানে গণিতে প্রাপ্ত নম্বর সে নাম্বারটা দেওয়া আছে। দেখেন দেওয়া আছে যে প্রাপ্ত নম্বর ৪১ থেকে ৪৫, ৪৬ থেকে ৫০, ৫১ থেকে ৫৫, ৫৬ থেকে ৬০, ৬১ থেকে ৬৫, ৬৬ থেকে ৭০। গণসংখ্যা দেওয়া আছে ৪, ৬, ১২, ২০, ১৫, ৩। এখন আমাদের অঙ্ক বলছে যে সারণী হতে মধ্যক নির্ণয় করো। সারণী হতে মধ্যক নির্ণয় করো। এই মধ্যক নির্ণয়ের জন্য আমাদের একটি ফর্মুলা আছে, সেটা আমাদের আগে জানতে হবে। সেটা কি? মধ্যক নির্ণয়ের যে ফর্মুলা সেটা আমরা জানি মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু h/fm। এটা হচ্ছে আমাদের এই সূত্র থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। এখন এল, এফ সি, এফ এম, এইচ এগুলো কি আমাদের আগে জানতে হবে, তারপর আমরা অঙ্কের সমাধানে যাব। এল হচ্ছে আমরা যেখানে মধ্যক পাবো ওই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। কি বললাম? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এফসি কি? এফসি হচ্ছে যে মধ্যক শ্রেণীতে, যেখানে আমরা মধ্যক শ্রেণী পাবো সেই মধ্যক শ্রেণী একটি ক্রমজোড়িত গণসংখ্যা থাকবে, ওই ক্রমজোড়িত সংখ্যার পূর্বের সংখ্যা। কি বললাম? এফসি হচ্ছে ক্রমযোজিত সংখ্যার পূর্বের সংখ্যা। মধ্যক শ্রেণীর ক্রমযোজিত সংখ্যার পূর্বের সংখ্যা। এফ এম হচ্ছে যেখানে মধ্যক শ্রেণী পাবো সেই শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা এটা হচ্ছে এফ এম। এবার এইচ হচ্ছে যে শ্রেণী বিস্তার, মানে শ্রেণী ব্যাপ্তি, মানে প্রাপ্ত নম্বরের যে শ্রেণী ব্যাপ্তি থাকবে সেই শ্রেণী বিস্তার হচ্ছে এইচ, শ্রেণী বিস্তার। এইগুলো ব্যবহার করে আমরা এই মধ্যক নির্ণয় করব। তাহলে দেখেন আমরা এই ছক থেকে কিভাবে মধ্যক নির্ণয় করব। ৪, এর পরবর্তী গণসংখ্যা হচ্ছে ৬, ৪ যোগ ৬ তাহলে কত? ১০। এই ১০-এর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করেন, পরবর্তী গণসংখ্যা কত? ১২, ১০ আর ১২ ২২। এই ২২-এর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করেন, কত? ২০, তাহলে ৪২। ৪২-এর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করেন, কত? ১৫, ১৫ আর ৪২ ৫৭। এই ৫৭-এর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করেন, কত? ৩, ৩ আর ৫৭ ৬০। এইটা হচ্ছে আমাদের টোটাল যে ক্রমযোজিত গণসংখ্যা, সেটা হচ্ছে এইটা। আর গণসংখ্যা আমাদের টোটাল গণসংখ্যা হচ্ছে, টোটাল যে শিক্ষার্থী সংখ্যা সেটা হচ্ছে ৬০। এখানে গণসংখ্যা হচ্ছে ৬০। এখন এইখান থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক কীভাবে নির্ণয় করতে হবে? আমাদের যে গণসংখ্যা দেওয়া আছে সেই গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে ৬০ n/2 ইকুয়াল টু ৬০/2 ইকুয়াল টু ৩০। এই ৩০তম পদ যে শ্রেণীতে অবস্থিত মধ্যক সেই শ্রেণীতে অবস্থান করে।
এখন এই 30তম পদের যে গণসংখ্যা 30 আমরা পেলাম, এই 30 কোথায় অবস্থান করছে দেখেন। আমরা যদি প্রথম থেকে গণসংখ্যা যোগ করি 4 আর 6 10, 10 আর 12 22, 22-এর সাথে যদি 20 যোগ করি তাহলে কত হয় 42। তাহলে আমাদের এই 20তম পদ যে গণসংখ্যা, এখানে আমাদের কত 30তম পদের অবস্থান, এইখানে আমাদের 30তম পদের অবস্থান। তাহলে আমাদের এই শ্রেণীর যে শ্রেণী আছে, এইখানে আমাদের মধ্যক অবস্থিত। কি বললাম, 30তম পদের যে গণনা মোট কাউন্ট করার পর 30তম পদের যে অবস্থান পাবো, সেই গণসংখ্যাতে আমাদের মধ্যক শ্রেণী অবস্থিত। তাহলে মধ্যক শ্রেণী কত 56 থেকে 60। এখানে মধ্যক শ্রেণীর অবস্থান। তাহলে এখন মধ্যক শ্রেণীর অবস্থান, আমাদের মধ্যক নির্ণয়ের যে ফর্মুলা ছিল সেটা কি জানি, আমরা জানি মধ্যক সমান মধ্যক ইকুয়াল টু এল প্লাস এন বাই 2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। এখন এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর যে নিম্নসীমা এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এখানে নিম্নসীমা হচ্ছে 56, এল হচ্ছে আমাদের 56 প্লাস এন বাই 2, এন হচ্ছে আমাদের 60, এর এনের মান যে পেয়েছিলাম এটা হচ্ছে 60 ভাগ 2 মাইনাস এফসি, এফসি হচ্ছে মধ্যক যে গণসংখ্যা পেয়েছি, এই গণসংখ্যা থেকে আমাদের যে ক্রমজোড়িত গণসংখ্যার যে অবস্থান, এই ক্রমজোড়িত গণসংখ্যার পূর্বের সংখ্যা। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর যে ক্রমজোড়িত গণসংখ্যা তার পূর্বের সংখ্যা, তাহলে কত 22 ইন্টু এইচ শ্রেণী বিস্তার। দেখেন 41 থেকে 45, 41 42 43 44 45, বিস্তার কত 5, এইচ এর মান হচ্ছে আমাদের 5 ভাগ এফ এম। এফ এম হচ্ছে যে গণসংখ্যা যেখানে আমাদের মধ্যক শ্রেণী অবস্থিত, সেই গণসংখ্যা কত 20 ডিভাইডেড 20। এখন এইটা ক্যালকুলেশন করার পর যে মান পাবো সেটা হচ্ছে আমাদের মধ্যক। ক্যালকুলেশন করি তাহলে 56 প্লাস 30-এর মধ্যে যদি 22 বাদ দেন তাহলে 8 ইন্টু 5 বাই 20 ইকুয়াল টু 56 প্লাস 5 আর 8 গুণাকার আছে, তাহলে 5 8 40 ভাগ 20 ভাগ করলে 2, তাহলে 56 প্লাস 2 ইকুয়াল টু 58। এটা হচ্ছে এই মধ্যক। তাহলে আমাদের এখানে মধ্যক কত পাইলাম, তাহলে নির্ণয় মধ্যক আমাদের কত হলো, মধ্যক ইকুয়াল টু 58। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের